কিয়ামতের মাঠে যখন বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য ঘামের মধ্যে নিজের শরীরে রক্তপুষ ঘামের মধ্যে নিজে হাবুডুবু খাবে, সবাই দিক বিদিক ছুটাছুটি করবে, উলঙ্গ অবস্থায় নফসি নফসি করতেছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের শরীরে পোশাক পরা, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় সবাই নফসি নফসি করছে, দিক বিদিক দৌড়াদৌড়ি করছে সূর্য মাথার নিকটবর্তী জায়গায়, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে। কিয়ামতের মাঠের যে মানুষগুলা নফসি নফসি করতেছে, এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের আজকে এই কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি, আর তারা আজকে এই উঁচু জায়গায়, সম্মানজনক জায়গায় কেন আছে? তারা আজকে এই নূরের মুকুট পরে কেন আছে? আমরা সবাই উলঙ্গ, কিন্তু তারা আজকে পোশাক পরিহিত অবস্থায় কেন? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি আকাঙ্ক্ষা হয় হৃদয়ে, হৃদয়ে অনুভূতি জাগ্রত হয় একজন হাফেজে কোরআনের পিতা মাতার কিয়ামতের মাঠে মর্যাদা। তাবরানী আওসাত 2 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানের কোরআন মাজিদ যত মুখস্থ তাকে বলা হবে ওরাতিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন আপনার সন্তানকে যখন জান্নাতে দেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ, আমার যে অভিভাবক, যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ, আজকে আমি আমার অভিভাবককে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো এক ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা আলোচনা জামের মধ্যে আসছে, বিস্তারিত হাদিসের সার নির্যাস যদি আমরা এভাবে বলি তাহলে বুঝতে পারবেন। কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তখন আপনার সন্তানের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য আপনার সন্তান অভিযোগ করবে। আপনার সন্তান বলবে, আল্লাহ, আমার হাতের বাঁধনটা খুলে দেওয়া হোক। আপনার সন্তানের হাতের বাঁধন খুলে দেওয়া হবে। তখন সে 2 হাত উঁচু করে কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মা আমাকে নামাজে অভ্যস্ত করে নাই, আজকে তো আমি আমার ওই বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবা মার সামনে রাসূলের সুন্নাত দাড়ি কেটেছিলাম, আমার বাবা আমাকে দাড়ি কাটতে সহযোগিতা করত, আর আমি আমার বাবার দাড়ি কাটতে সহযোগিতা করতাম। যে বাবা আমাকে নবীর সুন্নাত কাটতে শিখিয়েছে, ওই বাবাকে না নিয়ে আমি আজকে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আমার বাবা আমার সিগারেট ধরিয়ে দিত, আমি আমার বাবার সিগারেট ধরিয়ে দিতাম, আমার বাবাই আমাকে নেশা করতে শিখিয়েছে, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, আপনার মেয়েটা বলবে, আমি আমার বাবার সামনে বেপরদায় চলতাম, গেঞ্জি গায়ে, বুকে পিঠে ওড়না না দিয়ে মাথার চুল খোলা রেখে রাস্তায় ঘুরে বেড়াতাম, আমার বাবা মামাকে কখনো কিচ্ছু বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। এক শ্রেণীর সন্তান, যারা সন্তানকে জান্নাতের পথিক দুনিয়াতে করার কারণে সন্তান কিয়ামতের মাঠে বাবা মাকে জান্নাতের জন্য সুপারিশ করতেছে। আবার এক শ্রেণীর সন্তান, যারা কিয়ামতের মাঠে অভিভাবকদেরকে জাহান্নামের জন্য বলতেছে যে আমি আমার অভিভাবককে না নিয়ে একা একা জাহান্নামে যাব। সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথ অবলম্বন করবেন? সন্তানকে কোন পথ দেখাবেন? জান্নাতের পথ দেখাবেন নাকি জাহান্নামের পথ দেখাবেন? সন্তানকে আদর্শিত করবেন নাকি সন্তানকে এমনিতেই ছেড়ে দিবেন যে আপনার সন্তান যেভাবে মন চাই সেভাবে বেড়ে উঠুক? মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে চান, তাহলে যখন মাতৃগর্ভে বাচ্চা আসবে, বা উলামায়ে কেরাম বলেছেন আসার আগেই সন্তানকে নিয়ে পরিকল্পনা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ, তুমি আমাকে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান দান করো, যে সন্তান আমার জান্নাতে যাওয়ার পথে হবে। বলেন সুবহানাল্লাহ।